গতকাল বেলকনির গাছগুলোতে এত বেশি পানি দিয়েছি যে আজকে সকালে না আর পানি দিতে হয়নি। আসলে সকালের দিকটা এই সাইডে অনেক বেশি রোদ পড়ে, আবার দেখা গেল 11টা সাড়ে 11টার দিকে রোদটা কমে যায়। আর এটা দেখেন আমার নয়নতারা, থাই যে নয়নতারাটা লাগিয়েছিলাম মাশাআল্লাহ সেটা বড় হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পর্তুলিকা। তো পর্তুলিকা আসলে ভ্যারাইটি জায়গায় অল্প অল্প করে লাগিয়েছি, দেখি কোথায় হয়, কারণ পর্তুলিকা হতেই চাচ্ছে না। আর এই যে সামনের বাসা যে আম গাছটা একটু জুম করে দেখাচ্ছি, আমগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমি শহীদ চ্যানেল। আমি রুমি ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে একদম বেডের বেডশিট যেটাকে বলা হয় সেটা গোছানো থেকেই ভিডিওটা শুরু করেছি, কারণ আপনাদের ভাইয়া বাসা থেকে যাওয়ার সাথে সাথে আমি এই কাজটা করে নিচ্ছি। আর উপরে কিছু ঝুল বলেন ময়লা বলেন সব কিছুই ক্লিন করে নিয়েছি, যার জন্য আর ওগুলো দেখালাম না। তো বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট বিছানায় গুছিয়ে তারপরে হচ্ছে আমি টুকিটাকি অনেক কাজ বাকি আছে, যেহেতু কালকে পবিত্র মাহে রমজান, তার জন্য কাজ করব। আর আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। এই তো ফাইনাল লুক, বিছনা চাদরটা গুছিলাম আর হচ্ছে কিছু কাপড় টুপড় ভিজিয়েও দিব, কারণ রোজা রেখে তো আসলে কাপড় ধোয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সকালে যখন নাস্তা বানিয়েছিলাম তখন এক পাশের চুলায় আমি প্রেসার কুকারে হচ্ছে ছোলা যেটাকে বলা হয় আর কি, সেটা সেদ্ধ বসাতে দিয়েছি, কারণ ছোলাটা না আমরা দুজন মানুষ তো অল্প অল্প করে কিন্তু সেদ্ধ করতে হয়। তো এক মুঠ করে ছোলা সেদ্ধটা কেমন না প্রতিদিন। তা আমি যেটা করি প্রেসার কুকার একটু বেশি করে সেদ্ধ করে রেখে দিই ফ্রিজে, তো দেখা গেল ওখান থেকে নিয়ে রান্না করে ফেলি আলু দিয়ে আর কি। আর হচ্ছে ছোলাটা কিন্তু একটু অল্প ছোলা আর একটু আলু দিলে কিন্তু অনেক হয়ে যায়, যার জন্য দেখা গেল 5-6 দিনের মতো ছোলা আমি এইভাবে সেদ্ধ করে তারপরে হচ্ছে রেখে দিই ফ্রিজে। অনেক বেশিও সেদ্ধ করি না যে একটানা 15 দিন 20 দিন খেতে হবে, এরকমও সেদ্ধ করি না আর কি। তো ছোলা এরকম করে সেদ্ধ করে ঝাঁপিতে পানি ছেঁকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি একটা বক্সে ভরে নিচ্ছি। তো আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা যদি তৈরি হয়ে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। আর এখানে আমি হচ্ছে একটা মশলা তৈরি করে রাখবো, যেটাকে আমরা জিরা গুঁড়া বলি বা হচ্ছে এলাচ দারচিনি, যে সব রকম মশলা দিয়ে যেটা বেটে আমরা হচ্ছে বা ব্লেন্ড করে রাখি, সেটা করে নিচ্ছি। তো ভেজে নিলাম, ভেজে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। আর এখানে কিছু ফল ধুয়ে হচ্ছে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। তো এটা মূলত আসলে পবিত্র রমজানের শেষের প্রস্তুতি বলা চলে, কারণ টুকটাক করে দুইজনের সংসারেও কিন্তু কাজ কম থাকে না, মাশাআল্লাহ দিল্লা ভালোই কাজ থাকে। আর টিপটাপ করে রাখাটা হচ্ছে বড় কথা, দেখা গেল এইটা নাই ওইটা শেষ হয়ে গেছে এরকম না করে অল্প অল্প জিনিসও যদি গুছিয়ে সেটাকে সুন্দর করে রাখা যায় হাতের কাছে, তাহলে আমার মনে হয় কোনো কষ্ট হয় না। আর এদিক থেকে আমার জিরার এই যেটা করব মশলা সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে বেটে নিব। আমার কাছে জিরার এই মশলাটা কিন্তু ব্লেন্ড করার থেকে এইভাবে করে বেটে হাতে বেটে যেটা করা হয় সেটাই ভালো লাগে। তো এইভাবে করে সবটুকু আমি উঠিয়ে নিলাম। আর আলাদা একটু জিরা আমি হচ্ছে ভালো করে ধুয়ে সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আর একটু কড়াইতে হচ্ছে টেলে নিয়েছি, কারণ আমার ছাদে যাওয়ার কোনো নাই, চান্স নাই, যার জন্য ছাদে যে নিয়ে আমি ডালাতে করে শুকিয়ে নিয়ে আসবো সেরকম কোনো পরিস্থিতি নাই। তো দেখেন জিরা বাটতে যে জিরা পড়েছে বেশি, কারণ হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে বাটতেছি তো, আর গুঁড়া জিনিস বাটতে গেলে আসলে পড়েই। তো এভাবে করে এতটুকু বক্সে যে ভরে নিয়েছি এটা মাশাআল্লাহ আমার সারা রমজানে হয়ে যাবে, কারণ এইটা না একটু ছোলা ভুনা করার পরে বা হচ্ছে আলুর চপে বা পেঁয়াজও আপনি যেটাতেই দেন, মুরগির মাংস গরুর মাংস রান্না করলে যেটাতেই দেন সেইটাতেই সেটার ফ্লেভারটাই অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ খেতেও অনেক ইয়াম্মি লাগে।
তো এভাবে করে সবটুকু গুছিয়ে নিলাম। আর এদিক থেকে আমি হচ্ছে এই পেঁয়াজ ব্লেন্ডার করব, তারপর আদা রসুন ব্লেন্ডার করব। তো অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, আর দেশি পেঁয়াজে কিন্তু প্রচুর চোখ জ্বলে। তো আমি কি করেছি, অনেক টাইম প্রায় 2-3 ঘন্টা না পানিতে ভিজিয়ে রেখেছিলাম সব কিছু, শুধু হচ্ছে আদাটা বাদে। তো এগুলো ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে করে ঝাঁপিতে রেখে দিয়েছে, আমি কুচি কুচি করে ব্লেন্ড করে নিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো টুকটাক করে কিন্তু এই কাজগুলো থেকেই যায় যতই হোক। আর হচ্ছে এদিক থেকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারের যেদিন বাজার করেছিল, মাছের বাজার বা মাংসের বাজার, সেদিন কিছু কই মাছ এনেছিল, কারণ আমি প্রচুর কই মাছ পছন্দ করি। তো কই মাছটা বলছি যে বেশি বড় আনবা না, ছোট যে কই মাছ আছে সেটা আনবা, কারণ বড় কইটা না ভালো লাগে না আমার কাছে। তো ছোট কই আনছে, কিন্তু কইটা মনে হয় তাজা কই ছিল, যে একদম ওইভাবেই আমি মানে ফ্রিজ করে রেখে দিয়েছি, কাটি নাই, কারণ কই মাছটা না পরেও কেটে নেওয়া যায়। তো এটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠে ওই কাজটা করেছি, ভিজিয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে একটা ঝাঁপিতে পানি ঝরিয়ে নিব। তো এই যে পানি ঝরিয়ে নিয়েছি, আর এটাকে এখন কেটে নিব। তো এই ছিল আমার হচ্ছে পবিত্র রমজানের শেষের কিছু প্রস্তুতি, আর তেমন কোনো কাজই নাই। আর গোসলের আগে ঘরটা ক্লিনিং করে নিব। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।